আজকে একটি বিশেষ গুপ্ত ক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। এই গুপ্ত ক্রিয়াটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের অবশ্যই উপকারে আসবে। যেহেতু এটা গৃহে বা বাস্তু সম্বন্ধীয় টপিক, সেজন্যে এই ভিডিওটি প্রত্যেকের জন্যে উপকৃত হবে। বাস্তুতে যদি অশুভ শক্তির প্রভাব থাকে বা গৃহে যদি কোনো কালাজাদু ক্রিয়া করা থাকে বা তন্ত্রমন্ত্র ক্রিয়া করা থাকে, তাহলে অশুভ শক্তির প্রভাব চলতে থাকবে। এই অশুভ শক্তির প্রভাব চললে আপনাদের মধ্যে দেখবে কোনো এমন রোগ এসেছে যে ওষুধ দ্বারা কখনো নিরাময় হবে না, প্রপার ওষুধ খেয়েও সেই রোগ সারছে না। আমি বলবো ভিডিওতে যেমন বলা থাকবে সেইভাবে যদি আপনারা ক্রিয়া করেন, দেখবেন অশুভ শক্তির প্রভাব নাশ হবে এবং সেই রোগ থেকেও মুক্তি পাবেন। শুধু রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য না, এমনও হবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা অন্যের নজর আপনার বাস্তুর উপর পড়লে হবে কি অযথা টাকা নষ্ট হবে, নিজেদের মধ্যে বনিবনা থাকবে না, সুসম্পর্ক থাকবে না, অথবা অযথা শত্রুর দ্বারা পরাস্ত হতে হবে। এমন কিছু বাস্তুর প্রবলেম থাকলে এই প্রভাবগুলো দেখা দেবে। গৃহে কোনো তন্ত্রমন্ত্রর ক্রিয়া বা শ্মশানের কোনো দ্রব্য যদি ক্রিয়া করা থাকে, তাহলে এই প্রভাবগুলো দেখা দেবে। আজকে সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু গুপ্ত ক্রিয়া বলবো। এই গুপ্ত ক্রিয়া যদি আপনারা করেন, আপনার দেখবেন গৃহে শান্তি থাকবে, যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন এবং অশুভ শক্তি থেকে আপনার গৃহকে মুক্ত করতে পারবেন। এমনও আমি দেখেছি যে যাকে আপনি চেনেন না, জানেন না, আপনার নামে কোর্ট কেস করে দিয়েছে, তার জন্য একটা মামলা চলছে। এটাও হতে পারে কোনো কালাজাদুর প্রভাব থেকে। এই যত আমি সমস্যার কথা বললাম, এটা তন্ত্রমন্ত্র কোনো ক্রিয়া বা কালাজাদুর ক্রিয়া আপনার গৃহে বা বাস্তুতে করা থাকলে কিন্তু এরকম প্রভাব দেখা দিতে পারে। বাস্তু যদি অশুভ শক্তি না থাকে, দেখবেন নিজেদের মধ্যে একতা থাকবে, গৃহের শান্তি থাকবে, আপনাদের কাজকর্ম দেখবেন দিনের পর দিন বাড়ছে, তার দ্বারা আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে। যাই হোক, আজকের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাস্তু দোষ বা বাস্তু যদি কালাজাদুর প্রকোপ থাকে, সেই প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের বিশেষ ক্রিয়া। এই ক্রিয়াটি করতে হলে আপনাদের যে কোনো দিন করতে পারেন, তবে শুক্লাপক্ষে শুক্রবার দিন থেকে শুরু করলে ভালো হয় বা পূর্ণিমার দিন থেকে শুরু করলে ভালো হয়। আপনাদের সংগ্রহ করতে হবে দশকর্মার দোকান থেকে একটি ভূষপত্র, একটি লাল পেন, ছোট একটা ঘট তার ঢাকনা সহ এবং গুগল, ধুনো, ধূপদীপ। এই ক্রিয়া করতে গেলে আপনাদের উত্তরমুখী বসে ধূপদীপ জ্বালিয়ে গুরুর স্মরণ নিয়ে গুরু মন্ত্র জপ করে নিয়ে, ভিডিওয় একটি যন্ত্র আছে, সেই যন্ত্রটি আপনারা লাল পেন দ্বারা ভূষপত্রে অঙ্কন করে নেবেন এবং যে মন্ত্রটি দেওয়া থাকবে সেই মন্ত্রটি আপনারা প্রথমে 108 বার জপ করে নেবেন। জপ করে নেওয়ার পরে সেই যন্ত্রটি আপনি হাতে রাখবেন, হাতে নিয়েও আপনি 21 বার জপ করবেন। জপ করার পরে 3 বার সেই যন্ত্রে ফুঁক দিয়ে সেই যন্ত্রটি সেই ঘটের মধ্যে, ভিডিও যে বলা হয়েছে ঘট, সেই ঘটের মধ্যে দিয়ে আপনার গৃহে ঈশান কোণে পুঁতে দেবেন। আর গুগল আর ধুনো গুঁড়ো করে ভিডিওয় যে মন্ত্রটি দেওয়া আছে সেই মন্ত্রটি আপনারা 21 বার বা 51 বার পাঠ করে 3 বার ফুঁক দিয়ে সেই গুগল আর ধুনো প্রত্যহ গৃহের মধ্যে জ্বালাতে হবে। এই ক্রিয়াটি আপনারা কিছুদিন করুন, দেখবেন আপনার গৃহে শান্তি অবশ্যই আসবে। বিশ্বাস ভক্তি রেখে গুরুর স্মরণ নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। এই যন্ত্র এবং মন্ত্র আমি ভিডিও শেষে দিয়ে দেবো,
আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।